الحمد لله الحمد لله رب العالمين. اللهم لك الحمد على نعمة الإسلام والإيمان، ولك الحمد على أن جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم، وأنعمت علينا وهديتنا إلى صراط مستقيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أفضل الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. وقال الله سبحانه: إنا أنزلناه في ليلة مباركة وإنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم كان يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره. رواه البخاري. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি যা খুশি তাই করেন। প্রশংসা মাত্রই সেই মহান প্রতিপালকের, যিনি হও বললে হয়ে যায়। প্রশংসা মাত্রই সেই রহমানুর রহিম, আরহামুর রাহিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু, যিনি অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদের যাদের প্রতি বিরাট অনুগ্রহ করে, দয়া করে এই বরকতে পরিপূর্ণ রমাদান মাসে আমাদেরকে পৌঁছে দিয়েছেন, সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, তাওবা ইস্তিগফার করার সময় সুযোগ দিয়েছেন। এই বিরাট অনুগ্রহ সহ তার যাবতীয় নিয়ামতের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই মহান নেতার প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এমন একটি সরল সঠিক পথ প্রদর্শন করেছেন, যেই পথ একমাত্র পথ, যেই পথের অনুসরণ করলে একজন ব্যক্তির দুনিয়া এবং মৃত্যু পরবর্তী জীবন সাফল্য ও সৌন্দর্যমণ্ডিত হতে পারে। তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 1446 হিজরি সনের নবম মাস, পবিত্র রমাদান মাসের 20 তারিখ। অর্থাৎ দেখতে দেখতে অত্যন্ত দ্রুততার সাথে এই মহিমান্বিত রমাদান মাসের 2/3 আমরা অতিক্রম করে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আজ সন্ধ্যায় আমরা এই রমাদান মাসের এমন আরো একটি বিশেষ মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি, আশরুল আওয়াখির, শেষ দশক। এই শেষ দশক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। এই শেষ দশকের ভিতরে এমন একটি মহিমান্বিত রাত রয়েছে, যেই রাতের শ্রেষ্ঠত্ব
বরত্ব, মহত্ব এবং ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের বেশ কয়েকটি জায়গায় বর্ণনা দিয়েছেন। এমনকি এই রাতের শ্রেষ্ঠত্বের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সহিহ হাদিসগুলোতে এই মহিমান্বিত রাত সম্পর্কে আমাদেরকে, এই রাতের শ্রেষ্ঠত্ব, এই রাতের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই রাতে আমরা কিভাবে ইবাদত করব, আমাদেরকে জানিয়েছেন এই রাতে আমরা কোন কাজগুলো, কোন দোয়াগুলো বেশি করে পড়বো আমরা এই রাত্রিতে। এই শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। যেহেতু আমরা এই শেষ দশকের অতি সন্নিকটে, খুব কাছাকাছি, আজ সন্ধ্যাতেই শুরু হবে ইনশাআল্লাহ, সেহেতু আজকের জুমার খুতবার বিষয় হবে লাইলাতুল কদর এবং তার শ্রেষ্ঠত্ব, এবং লাইলাতুল কদরে আমাদের ইবাদতগুলো কেমন হবে, এবং সংক্ষিপ্তভাবে ইতিকাফ। বক্তব্যের শুরুতেই আমরা জানবো লাইলাতুল কদরকে কেন লাইলাতুল কদর বলা হয়। লাইলুল শব্দের অর্থ রাত, এটা মোটামুটি সুপরিচিত। কদর শব্দের অর্থে উলামায়ে কিরামগণ বেশ কয়েকটি অর্থ তারা বলেছেন, যার সবকটি সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কদর শব্দের প্রথম যে অর্থটি আমরা শিখব সেটি হচ্ছে কদর বিমানা শরফ। কদর শব্দের অর্থ মর্যাদা। কেন মর্যাদা? কারণ এই রাতটি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি রাত। একটি বছরের ভিতরে যতগুলো রাত অতিবাহিত হয়, আমরা জানি একটা বছর 364 বা 65 দিনের হয়ে থাকে, সুতরাং রাতের সংখ্যাও অনুরূপ হবে। তাহলে একটি বছরে এই যে এতগুলো রাত অতিবাহিত হয়, তার মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম রাত হচ্ছে এই লাইলাতুল কদর। কোন রাতের সাথে তুলনা হয় না। এই জন্যই এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ মর্যাদায় পরিপূর্ণ একটি রাত। কদর শব্দের দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে তাকদীর, ভাগ্য। কেন এই রাতের নাম ভাগ্যের রাত? লাইলাতুল কদর ভাগ্যের রজনী, ভাগ্যের রাত। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রিতে তার সৃষ্টি জীবের যাবতীয় বিষয় আগামী 1 বছর পর্যন্ত, অর্থাৎ এই কদর থেকে নিয়ে আগামী লাইলাতুল কদর পর্যন্ত 1 বছরের যাবতীয় প্রজ্ঞাপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত এই রাতে নেন এবং তা ফেরেশতাদের সামনে পেশ করে থাকেন। কি ধরনের বিষয়? সব বিষয়। এই 1 বছরের ভিতরে কারা জন্মগ্রহণ করবে, কোথায় জন্মগ্রহণ করবে, কে মারা যাবে, কোথায় মারা যাবে, কে নেতা হবে, কার পতন হবে, কে ধ্বংস হয়ে যাবে, কার উন্নতি হবে, কতটুকু বৃষ্টি হবে, কোথায় হবে, নিয়ামত কতটুকু থাকবে, বালা মুসিবত কতটুকু আসবে, গজব কতটুকু আসবে, রিজিক কে কতটুকু পাবে, কোথায় খাবে, কি খাবে, যাবতীয় বিষয়ের সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে নিয়ে থাকেন 1 বছরের জন্য। এটাকে বলা হয় তাকদীর সানাবি, বাৎসরিক ভাগ্য। আমরা জানি তাকদীর উমরি যেটা, অর্থাৎ আমাদের পুরো জীবনের ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই লিখে ফেলেছেন, যেটা লাউহে মাহফুজে সংরক্ষণ করে রাখা আছে। সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, কেউ জানে না। সেই লাউহে মাহফুজ থেকে এই লাইলাতুল কদরের রাত্রিতে 1 বছরের সিলেবাসকে বের করে নিয়ে আসা হয় এবং সেটা ফেরেশতাদের সামনে তাফরিক, অর্থাৎ বন্টন করা হয়, ডিস্ট্রিবিউশন করা হয়, দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। রিজিকের দায়িত্ব যে ফেরেশতা রয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয় যে এই রাত্রিতে রিজিক সম্পর্কে তাকে বুঝিয়ে দেওয়া হয়, কাকে কোথায় কতটুকু রিজিক দেওয়া লাগবে, কে পাবে কে পাবে না, কম বেশি যাবতীয় কিছু। মৃত্যুর দায়িত্বে যে রয়েছে তাকে বুঝিয়ে দেওয়া হয় আগামী 1 বছরের ভিতরে কারা কারা মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে। সুতরাং এই রাতের নাম হচ্ছে ভাগ্যের রাত। তাহলে লাইলাতুল কদর অর্থ কি? ভাগ্যের রজনী। তাহলে লাইলাতুল কদর কোন মাসে? শাবান মাসে? না, নিঃসন্দেহে লাইলাতুল কদর রমাদান মাসে। সুতরাং আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি ভাগ্যের রজনী হচ্ছে শাবান মাসে। নিঃসন্দেহে তারা গুমরাহিতে রয়েছে। দুঃখের বিষয় হচ্ছে তারা সেই সাথে আরো কিছু মানুষকে একসাথে নিয়ে গুমরাহ হয়েছে, নিজেরা গুমরাহ, অপর আরো কিছু মানুষকে সেই সাথে গুমরাহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত যে ভাগ্যের রজনী, এই সম্পর্কে তিনি সূরা দুখান এর 4 নম্বর আয়াতে বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। মহিমান্বিত বরকতময় এই রাত, যে রাতে ভাগ্যকে তাফরিক করা হয়, বন্টন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিলেন এটা ভাগ্যের রজনী।
সুতরাং এই ছিল সংক্ষিপ্ত ভাবে লাইলাতুল কদরকে কেন লাইলাতুল কদর বলা হয়। মর্যাদায় পরিপূর্ণ একটি রাত এবং ভাগ্যের রাত, আরো অনেকগুলো অর্থ রয়েছে। এই যে লাইলাতুল কদরের রাত আমাদের সামনে আসন্ন, আমরা জানি না শেষ দশক আসছে, এর মধ্যে যে কোনো একটি রাত হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এই রাত সম্পর্কে আমাদের কেন জানা প্রয়োজন, এই রাতে ইবাদত করতে হবে কেন করব। যে কোনো বিষয় সম্পর্কে যখন আমি আগ্রহী হব, কোন একটা কারণ দেখে আমি উৎসাহিত হব, তখন আমি ওই জিনিসটাকে পাওয়ার বা করার চেষ্টা করব। তো লাইলাতুল কদরকে যেন আমরা অনুধাবন করতে পারি, এর গুরুত্ব যেন বুঝতে পারি, এবং এই গুরুত্ব বোঝার ফলে লাইলাতুল কদরকে যেন আমরা উদযাপনের তালাশ করার জন্য পরিশ্রম করতে পারি, তাই আমরা এখন জানবো লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব, কেন লাইলাতুল কদরকে তালাশ করা উচিত। বক্তব্যের শুরুতেই আমি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব নিজেই বর্ণনা দিয়েছেন এবং পরিপূর্ণ সূরা অবতীর্ণ করেছেন। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাতেই লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্বগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের প্রথম শ্রেষ্ঠত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই বরকতে পরিপূর্ণ মহিমান্বিত এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করেছি। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সম্পর্কে আমাদের অনুভূতি শক্তি ভোতা হয়ে গিয়েছে নিঃসন্দেহে। এই জন্যই মুসলিমদের আজকে এই অপতনের কারণ, প্রধান কারণ এটা। কোরআনুল কারীম কিন্তু কোনো সাধারণ গ্রন্থ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। শাহরুর রমাদান, এটা হচ্ছে সেই রমাদান মাস যেখানে কি করা হয়েছে, আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে নাযিল করা হয়েছে। এটা কি সাধারণ কোনো গ্রন্থ? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, বরং পুরো বিশ্বজাহানের মানুষের জন্য এটা পথ প্রদর্শক, গাইড, এটা আপনাকে রাস্তা দেখাবে। তো এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করেছেন, যা এই রাতের মর্যাদাকে বাকি সকল রাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এবং আল্লাহ যে বললেন নাযিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে, এই নাযিল করার স্বরূপটা কি আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই। কেউ কেউ বলছেন যে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম যেই দিন পৃথিবীতে ওয়াহী আসে সেই দিন ছিল লাইলাতুল কদর। অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল শুরু করেছেন, এটা একটা মত। আরেক দল বলছে যে না, বরং যেই দিন কোরআন নাযিল সম্পূর্ণ হয়ে গিয়েছে, কমপ্লিট, শেষ, সেই দিন ছিল লাইলাতুল কদরের রাত। কিন্তু সবচাইতে যেটাকে বলে রাজিহ কওল, যেটা কি বলে সবচাইতে গ্রহণযোগ্য এবং সন্তোষজনক মত, যেটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলেছেন, এবং আরো অনেক সাহাবী এই ব্যাখ্যা দিয়েছেন, যে আল্লাহ যে বললেন আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে নাযিল করেছি, এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল কোরআনুল কারীম লাওহে মাহফুজে সংরক্ষিত পুরোটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও সাত আসমানের উপরে রয়েছেন এবং তিনি সেখানে যেভাবে থাকা উচিত সেভাবে রয়েছেন। তিনি সর্বত্র বিরাজমান নন, বরং তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে পুরো কোরআনটাকে নিয়ে তিনি সাত আসমান থেকে দুনিয়ার আসমান, অর্থাৎ যেটাকে আমরা প্রথম আসমান হিসেবে চিনি, সেখানে নাজিল হয়েছেন, নেমে এসেছেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়া। অর্থাৎ সাত আসমান থেকে প্রথম আসমানে কোরআনটাকে পুরোটা নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। এরপরে প্রথম আসমান থেকে ধীরে ধীরে দীর্ঘ 23 বছর ধরে পর্যায়ক্রমে ঘটনা চক্রে প্রয়োজন অনুপাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনটাকে আস্তে আস্তে নিয়ে এসেছেন, যার সময়সীমা ছিল 23 বছর। বিষয়টা ক্লিয়ার না? এটা হচ্ছে নাজিল হওয়ার স্বরূপ। তাহলে আল্লাহ বললেন যে লাইলাতুল কদরের রাত্রিতে আমি কি করেছি? কোরআনকে নাজিল করেছি। আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদরের দ্বিতীয় আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মহিমান্বিত রাত যেটা আমাদের সামনে আসছে, এই একটি রাত সাধারণ হাজার মাসের চাইতে উত্তম। এমন হাজার মাস যার মধ্যে কোনো লাইলাতুল কদর নাই।
সাধারণ হাজার মাস। এর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে এই একটি রাতকে যদি কোনো ব্যক্তি ইবাদত করার মাধ্যমে জেগে থেকে কাটাতে পারে, তাহলে সাধারণ হাজার মাস ইবাদত করলে যেই ফজিলত, যেই সওয়াব সে অর্জন করতে পারবে, যেই মর্যাদায় সে উন্নীত হতে পারবে, এই একটি রাত ইবাদত করার মাধ্যমে বান্দা সেই মর্যাদায় উন্নীত হতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা একটা আশ্চর্যজনক অনুগ্রহ, নিঃসন্দেহে অনেক বড় অনুগ্রহ। কারণ উম্মতে মুহাম্মাদের হায়াত এমনিতেই কম। আমাদের গড়াই আমরা কত, 65-70, ধরে নিলাম আপনি 150 বছর জীবিত থাকবেন। 150 বছরের ভিতরে আপনি 100 বছর ইবাদত করে কাটাতে পারবেন, এই কথা কেউ বলতে পারবে? অসম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত বড় এক অনুগ্রহ করেছেন যে এই দীর্ঘ সময়, বছরের পর বছর ইবাদত করার সওয়াব আমরা এই এক রাতে নিতে পারি, যদি আমাদের ঈমান এবং ইখলাসটা ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা কত বড় নিয়ামত। সুনানুন নাসাঈ 2106 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস যখন অত্যন্ত কাছাকাছি ছিল, তখন তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে এই হাদিসটা বলেছিলেন। তিনি বললেন যে বরকতময় রমাদান মাস খুবই কাছাকাছি। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের রোজা রাখাকে ফরজ করেছেন। এই মাসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে এই মাসে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়, জিঞ্জিরবদ্ধ করা হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিমান্বিত রমাদান মাসে এমন একটি রাত রয়েছে, রজনী রয়েছে, যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সত্য তিক্ত কথা বললেন। সেটা কি? তিনি বললেন, যদি কোনো ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, গাফিলতি করে এই রাতটাকে সে হারিয়ে বসে, তাহলে সে যেন যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। নিঃসন্দেহে আল্লাহ রাসূলের কথা সঠিক। এত বড় সুযোগ শুধুমাত্র কোনো বোকা বা নির্বোধ ব্যক্তি মাত্রই মিস করবে, নিঃসন্দেহে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, অনুধাবন করার শক্তি দিন, যেন আমরা লাইলাতুল কদরকে তালাশ করার জন্য প্রয়াসী হতে পারি। আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদরের তৃতীয় শ্রেষ্ঠত্ব। এই রাতে লাইলাতুল কদরের রাত্রিতে যাবতীয় কল্যাণ, বরকত, রহমত, এই সব কিছু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। সেই সাথে বিশেষভাবে নেমে আসেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হচ্ছেন সেই জিবরিল যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বললেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রিতে ফেরেশতারা নাজিল হয়ে আসে এবং রূহ নাজিল হয়। রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের নামটা আলাদা করে নিলেন। উনিও তো ফেরেশতা, তারপরে কেন নিলেন? এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বোঝালেন জিবরিল ফেরেশতা হলেও তার মর্যাদা অন্যান্য সকল ফেরেশতার চাইতে বেশি। এই জন্য তার নাম আল্লাহ আলাদা করে উচ্চারণ করেছেন, যে জিবরিল এবং বাকি সকল ফেরেশতা এই পৃথিবীতে লাইলাতুল কদর রাত্রিতে নেমে আসেন। তারা সাথে করে নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে সেই প্রজ্ঞাপূর্ণ ফয়সালা যেটা আল্লাহ কদরের রাত্রিতে নিয়ে থাকেন, এবং বরকত, রহমত, যাবতীয় কল্যাণ নিয়ে তারা এই রাত্রিতে অবতরণ করেন, যা অন্য কোন রাত্রিতে হয় না। সুতরাং এটাই হচ্ছে লাইলাতুল কদরের বিশেষত্ব, অন্য রাত থেকে আলাদা হওয়ার জন্য। লাইলাতুল কদরের আরো একটি শ্রেষ্ঠত্ব হচ্ছে এই রাতের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর থেকে নিয়ে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত পুরো রাত কল্যাণে পরিপূর্ণ, শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ। এই রাত্রিতে কোনো অকল্যাণ নাই, কোনো ক্ষতি নাই, অনিষ্ট নাই, কোনো ভয় ভীতি নাই, শুধু শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রিতে শান্তি বর্ষিত হতে থাকে, পুরো রাত শান্তি এবং কল্যাণ বিরাজমান থাকে পৃথিবীতে। কতক্ষণ? মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফজর না হয়। সুতরাং এই রাত্রিতে যারা জাগরণ করে ইবাদতের মাধ্যমে কাটাতে পারবে, নিঃসন্দেহে তারা কল্যাণ অর্জন করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এই রাত হচ্ছে মহা বরকতময়। এই রাতে যেই পরিমাণ যতটুকু বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে তা অন্য কোন রাত্রিতে হয় না। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই এই কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি বরকতময় একটি রাত্রিতে। আর সেই বরকতময় রাত্রি কোন দিন সেটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সূরা কদরের প্রথম আয়াতে, যেখানে তিনি বলেছেন যে কদরের রাত্রিতে আমি কি করেছি? কোরআন নাযিল করেছি। সুতরাং ওই কদরের রাত্রিই হচ্ছে বরকতময় সেই রাত, যার কথা আল্লাহ সূরা দুখানে বললেন। আলহামদুলিল্লাহ। সুতরাং বরকত অর্জন করতে চাইলে, আল্লাহর বরকতের ছায়াতলে থাকতে চাইলে আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রিতে ঈমান এবং ইখলাসের সাথে রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লাইলাতুল কদরের আরো একটি শ্রেষ্ঠত্ব যা আমি শুরুতেই বলেছি, সেটা কি? এই রাত্রিতে যাবতীয় প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তগুলো এই রাত্রিতে নেওয়া হয়। আল্লাহ সূরা দুখানে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা হচ্ছে ভাগ্য রজনী। এই রাত্রিতে যাবতীয় বিষয় সৃষ্টি সম্পর্কে প্রজ্ঞাপূর্ণ সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ফেরেশতাদের সামনে পেশ করা হয়, যা এই রাতকে অন্যান্য রাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। লাইলাতুল কদরের রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দিক নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে কি বললেন? এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি জাগরণ করে, জেগে থাকতে পারে, তাহলে তার জন্য বিশেষ ফজিলতের বর্ণনা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। আমরা প্রত্যেকেই, এমন কোনো ব্যক্তি নেই যে পাপ কাজের সাথে জড়িত না। প্রতিনিয়ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো না কোনো আদেশকে অমান্য করছি এবং নিষেধের সীমা লঙ্ঘন করেই যাচ্ছে। যদি কোনো ব্যক্তি বলে আমি পাপ কাজ করি না, তাহলে বুঝতে হবে সে এইমাত্র একটা মিথ্যা কথা বলবে, এটা একটা পাপ কাজ। আমরা প্রত্যেকেই পাপের সাথে জড়িত নিঃসন্দেহে, কিন্তু ভালো মুসলিম, একজন খাঁটি মুমিন মাত্রই তার চিন্তা চেতনা থাকে আমি আমার পাপ কাজগুলোকে কিভাবে ক্ষমা করিয়ে নিতে পারবো, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিব। আল্লাহ তো দয়ালু। তো এই লাইলাতুল কদর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ সুযোগ আমাদের জন্য। এই লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো ব্যক্তি জাগ্রত হয়ে ইবাদত করার মাধ্যমে কাটাতে পারে, আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। অন্য আরেকটি বর্ণনায় আসছে, মা ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহুল বুখারী 1901 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে এই ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত্রিতে কিয়াম করে ইবাদতের মাধ্যমে জাগ্রত হয়ে কাটাবে, তার পিছনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বিশাল একটা অনুগ্রহ তার বান্দাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুযোগ মাঝে মাঝে দিয়ে থাকেন, এমন একটি সুযোগের আমরা অতি নিকট। লাইলাতুল কদর আমাদের সামনে আসন্ন। সুতরাং যাদের আমাদের গুনাহ মাফের প্রয়োজন রয়েছে, লাইলাতুল কদর আমাদের জন্য অপেক্ষা করছে। লাইলাতুল কদর আমাদের জন্য সুযোগ নিয়ে এসেছে আমাদের যাবতীয় গুনাহগুলোকে মাফ করানোর জন্য। এখানে একটা সংক্ষিপ্ত নোট দেই, যেটা অতীব জরুরি। বিভিন্ন হাদিসে আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যাবতীয় গুনাহ মাফ হবে, আশুরার রোজা রাখলে সামনের পিছনের গুনাহ মাফ হবে। এরকম আমভাবে যখনই ক্ষমার ঘোষণা আসবে, এরকম বেশ কয়েকটা ইবাদত রয়েছে যেগুলোর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যাবতীয় গুনাহ মাফ করা হবে, তখন বুঝতে হবে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, ছোট পাপগুলো। কবিরা গুনাহ যেগুলো রয়েছে, যেমন আল্লাহর সাথে শিরক করা, ঠিকমতো নামাজ না পড়া, পিতামাতার অবাধ্য হওয়া, তাদের সাথে দুর্ব্যবহার করা, জাদু করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, যাবতীয় কবিরা গুনাহ যেগুলো রয়েছে, এগুলো কিন্তু এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত নয়। তবে কবিরা গুনাহ মাফ করানো সম্ভব, কিন্তু তার জন্য তাওবা করা শর্ত। তাওবা অর্থ কি? ফিরে আসা। অর্থাৎ ওই গুনাহ আমি আর করব না, আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এটা তাওবা কবুলের 4-5টা শর্তের একটা। কি করতে হবে? ফিরে আসতে হবে, তাহলে কবিরা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তো যখনই আল্লাহ রাসূল বলবেন যে যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছোট গুনাহগুলো। তো দেখুন আল্লাহ রাসূল যে কথাটা বললেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই হাদিসটা কিন্তু বড়। এখানে আল্লাহ রাসূল 3টা কথা বলেছিলেন। তিনি বললেন যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ। আলহামদুলিল্লাহ। তারপরে তিনি বললেন, মান ক্বামা
রমাদান, যে ব্যক্তি পুরো রমাদান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়বে বা তারাবি পড়বে ধরে নিই আমরা, তাহলে তার পিছনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাসূল বললেন, মান কামা লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করার মাধ্যমে কাটাবে তাহলে তারও পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তিনটা কথা বলার সময় আল্লাহ রাসূল বারবার একই শর্ত আরোপ করেছেন। কি বলেছেন? সবই হবে, শর্ত কি? ঈমানের সাথে হতে হবে, অর্থাৎ আপনার ঈমান থাকতে হবে, এবং ইখলাসের সাথে হতে হবে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকতে হবে। এই দুইটা শর্ত পূরণ করার পরেই এই ফজিলতটা অর্জন করা যাবে। আর অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই দুইটা বিষয়ে আমাদের অধিকাংশ মানুষের ঘাটতিতে পরিপূর্ণ। আমরা কখনো নিজেকে প্রশ্ন করেছি যে আমার ঈমান আদৌ ঠিক আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ দিলেন, তোমরা ঈমান আনো, মুমিন হও। আমরা অনেকে হয়তো কষ্ট করে ঈমান এনেছিও, আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান ভঙ্গ হওয়ার যে কারণগুলো রয়েছে, যে ধ্বংসাত্মক কাজগুলো রয়েছে, এই কাজগুলোর কোনো একটির সাথে আমি জড়িত হয়ে গিয়েছি কিনা, আমার ঈমানটা নবায়ন করার প্রয়োজন রয়েছে কিনা, ঈমান যে মাঝে মাঝে যাচাই করতে হয়, এই সম্পর্কে কি আমাদের ধারণা আছে আদৌ? অধিকাংশ মানুষের নেই। আমাদের মাথা ব্যথা কি নিয়ে? আমাদের মাথা ব্যথা হচ্ছে তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমাদের মাথা ব্যথা কি নিয়ে? আমরা জোরে আমিন বলবো না আস্তে বলবো। আমাদের যাবতীয় চিন্তা চেতনা কি নিয়ে? যে আমরা হাত কোথায় বাঁধবো। অথচ এগুলো হচ্ছে ফিকহি মাসআলা, এগুলোর মধ্যে ইখতিলাফের সুযোগ রয়েছে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আমাদেরকে ইসলাম থেকে বের করে দিতে পারে, যেমন তাওহীদ সম্পর্কে জ্ঞান, ঈমান সম্পর্কে ধারণা, ঈমান ভঙ্গের কারণগুলো জানা থাকা, এগুলো সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই গাফেল। নওয়াকিদুল ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলে আমরা অধিকাংশ মানুষই উত্তর দিতে পারবো না যে ঈমান ভঙ্গের কারণ কয়টি, কি কি। কিন্তু যখন জানবো দেখবো এর দুই একটার সাথে আমরা জড়িত। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সুতরাং এই যে রমাদান মাসের 20 দিন চলে গেল, আমরা কষ্ট করে শারীরিক পরিশ্রম করে রমাদান মাসে সিয়াম সাধনা করলাম, নিজের কষ্টার্জিত অর্থ থেকে অধিক মুনাফা অর্জনের জন্য আল্লাহর রাস্তায় দানও করেছি। যাদের যাকাত হয়েছে তারা হয়তো যাকাতও দিয়েছেন। যাবতীয় ভালো কাজ আমরা এই রমাদান মাসে করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটা ভালো কাজ বাতিল হিসেবে গণ্য হবে যদি আমাদের ঈমানের ত্রুটি থেকে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং লাইলাতুল কদর যে আমাদের সামনে আসন্ন, আল্লাহ রাসূল এখানে ঈমানকে শর্ত করেছেন। সুতরাং লাইলাতুল কদরকে উদযাপন করার আগে ঈমানের এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমাদের ঈমান ঠিক আছে কিনা, যাচাই করতে হবে, নবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল দ্বিতীয় আরেকটি শর্ত করেছেন, ইখলাস। ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখানেও আমাদের ঘাটতি আছে। আমরা নিজেরা মনে করি এবং বোঝাতে চাই যে আমার প্রত্যেকটা ভালো কাজ, আমার সালাত, সিয়াম, যাকাত, দান সদাকা, হজ, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে খাওয়ানো, আমার প্রত্যেকটা ভালো কাজ আমি করছি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে কাউকে জিজ্ঞেস করুন সে এটাই বলবে, ভাই কেন নামাজ পড়লেন? আল্লাহর জন্য পড়েছি। তার মানে ইখলাস ঠিক আছে। তো যদি ইবাদত করার ক্ষেত্রে আমার ইখলাস ঠিক থাকে, তাহলে সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে আমার ইখলাস অনুপস্থিত থাকে কেন? আমি বলছি আমার সালাত, সিয়াম, যাকাত সবকিছু আল্লাহর জন্য, তাহলে আমি হারাম উপার্জন থেকে দিনের বেলায় বিরত থাকতে পারি না কেন? আমি কেন সুদের সাথে জড়িত হই? ঘুষের টাকার প্রতি আমার এত লোভ কেন? মানুষের সম্পদ আত্মসাৎ করার প্রতি আমার এত লোভ কেন? মানুষকে ঠকানোর সময় আমার অন্তর কাঁপে না কেন? আমি যদি বলি যে আমার যাবতীয় ইবাদত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করছি, আমার ইখলাস ঠিক আছে, আদেশগুলো আল্লাহর আদেশ, তুমি নামাজ পড়ো, ভালো কাজ করো, এগুলো যদি আল্লাহর আদেশ হয়, তাহলে খারাপ কাজ করবে না, এটাও তো আল্লাহর নিষেধ। তাহলে সেখানে আমার ইখলাস অনুপস্থিত কেন? ব্যাপারটা তো এমন নয় যে আমার জীবনের একটা ক্ষেত্রে আমি ইখলাসকে বাস্তবায়ন করব আর অপর জায়গায় আমি ইখলাসকে ভেঙে চৌচির করে দিব না, বরং আল্লাহর আদেশগুলোকে মেনে চলা যেমন ইখলাসের পরিচয়, অনুরূপভাবে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে দূরে থাকা, বেঁচে থাকা, পাপ কাজ থেকে দূরে থাকা, এটাও ইখলাসের পরিচয়। সুতরাং লাইলাতুল কদর আসছে এবং আমাদের এই রমাদান মাসের ইবাদতগুলো যেন বিফলে চলে না যায়, এর পূর্বেই আমাদেরকে ঈমান এবং ইখলাসের বিষয়টা নিশ্চিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আজকে আমরা প্রথম অংশ থেকে, খুতবার প্রথম অংশ থেকে শিখলাম লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত সম্পর্কে, এবং পরবর্তী অংশে আমরা লাইলাতুল কদরের আমল সম্পর্কে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
আমাদের পাপ কাজগুলোকে মাফ করে দিন এবং আমাদের সিয়াম সাধনা এবং রমাদান মাসের প্রত্যেকটা ভালো কাজকে যেন কবুল ও মঞ্জুর করা হয়। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আজকের জুমার খুতবার প্রথম অংশ থেকে আমরা শিখলাম লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব এবং কেন আমাদের লাইলাতুল কদরকে উদযাপন করা উচিত। আমাদের সামনে বিশাল সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। তো এখন আমরা জানবো লাইলাতুল কদরের রাত্রিতে বাই চান্স আমরা যদি পেয়ে যাই তাহলে আমাদের ইবাদতগুলো কেমন হবে, এই রাত্রি জাগরণ করে আমরা কোন কাজগুলো বেশি বেশি করব। ইবাদত সম্পর্কে জানার আগে একটি জরুরি বিষয় জানা প্রয়োজন, সেটি হচ্ছে ইবাদত যে কোনো ভালো কাজ আপনি যদি চান যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং আপনাকে এর প্রতিদান দিন, তাহলে দুইটা শর্ত পূরণ করতে হবে। ইবাদত কবুল হওয়ার দুইটা শর্ত। এক, ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটাকে ইখলাস একটু আগে আলোচনা করলাম। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদত হতে হবে শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। যে কোনো ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন, যেখানে করতে বলেছেন, যেই সময়ে করতে বলেছেন, তার প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে হজ করা শিখিয়েছেন বাইতুল্লাহতে, সুতরাং টঙ্গীর ময়দানে হজ করতে গেলে হজ হবে না। আল্লাহ রাসূল আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজ যেভাবে শিখিয়েছেন সেভাবেই হতে হবে। সময়, স্থান, কাল, পাত্র, এভরিথিং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। তো লাইলাতুল কদরের রাত্রিতে যে আমরা জাগবো, ইবাদত করব, সেটাও আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে, অন্যথায় আমাদের পরিশ্রম বৃথা হয়ে যাবে। সেহেতু লাইলাতুল কদরের আমরা আমলগুলো, ইবাদতগুলো শিখবো আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করতেন কদরের রাত্রিতে, সেখান থেকে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে বা শেষ দশকে আল্লাহ রাসূল কি করতেন, যেহেতু আমরা জানি না যে লাইলাতুল কদর কবে, শেষ দশকের যে কোনো একটা রাত হতে পারে। তো শেষ দশকে আল্লাহ রাসূল কি করতেন? প্রচন্ড রকমের পরিশ্রম, মারাত্মক। সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত করার জন্য যতটা পরিশ্রম করতেন, যতটা প্রয়াসী হতেন, অন্য কখনোই তিনি ইবাদত করার জন্য এতটা প্রয়াসী হতেন না। প্রচন্ড পরিশ্রম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে আর কি করতেন? শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবার পরিজনকেও তিনি জাগাতেন, একা না। সহিহুল বুখারীর 2024 এবং সহিহ মুসলিমের 1174 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরু শাদ্দা মিযরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশকে প্রবেশ করতেন, তিনি তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। এর দ্বারা উদ্দেশ্য কি? এটা একটা পরিভাষা, রূপক অর্থ। যেমন আমরা যদি কোনো ব্যক্তিকে দেখি একটা কাজকে করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে আমি এটা করবই, তখন আমরা কি বলি? যে সে কোমর বেঁধে নেমেছে বা উঠে পড়ে লেগেছে। এটা যেমন একটা পরিভাষা, তো আরবিতে এটা একটা পরিভাষা, যেটা আয়েশা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে শাদ্দামি ইজারাহু, শেষ দশকে প্রবেশ করলে আল্লাহ রাসূল তার লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন। অর্থাৎ ইবাদত করার জন্য তিনি মানসিক এবং শারীরিকভাবে কঠিন প্রস্তুতি নিতেন, পরিশ্রম করার জন্য। আর কি করতেন? আহিয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন, রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনকে জাগাতেন।
সুতরাং লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের দ্বিতীয় করণীয় হবে নিজে জাগা এবং পরিবার পরিজনকে সাথে নিয়ে জাগা যাদের সক্ষমতা রয়েছে। যেহেতু আমরা জানি না লাইলাতুল কদরের রাত্রিটি কবে, সেহেতু পূর্ণ 10 দিন আমরা চেষ্টা করবো রাত্রে জাগরণ করে ইবাদত করার যাদের সামর্থ্য রয়েছে। কারো যদি সমস্যা থাকে, যে দুর্বলতা আছে, সে সব দিন জাগতে পারবে না, তাহলে অন্তত বেজর রাতগুলোতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। সহিহুল বুখারীর 2017 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, খুঁজো। সুতরাং অন্তত বেজর রাত্রিগুলোতে আমরা কি করব? ইবাদত করব, রাত্রি জাগরণ করব, যাতে করে আমরা আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারি এবং অল্প সময় ইবাদত করে অধিক মুনাফা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদরের তৃতীয় এবং ভাইটাল একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ কি জিনিস? ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা। দুনিয়াদারি এবং সামাজিক সাংসারিক কাজকর্ম ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য মনোনিবেশ করা। ফিকহুল মুয়াসসার, ফিকহ শাস্ত্রের সংক্ষিপ্ত কিন্তু সহজ একটা বই। সেখানে ইতিকাফ শব্দের একটা আবিধানিক অর্থ পাওয়া যাচ্ছে। সেখানে বলা হচ্ছে ইতিকাফ অর্থ হচ্ছে কোনো কাজের পিছনে লেগে থাকা এবং সেই কাজে নিজেকে আবদ্ধ করে ফেলা। সেটা ভালো হতে পারে, মন্দ কাজও হতে পারে। শেষ দশকে আমরা যে মানুষজনকে দেখি ইতিকাফ করেন, অবশ্যই তারা আল্লাহর ইবাদতের জন্য ইতিকাফ করছেন বা ইবাদতের জন্য তারা লেগে থাকেন। সুতরাং এটা ভালোই ইতিকাফ, ভালো কাজ। পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজের জন্য আমরা লেগেই থাকি, আমাদের যাবতীয় চিন্তা চেতনা মন মগজ সমস্ত মনোযোগ দিয়ে যদি আমরা কোনো খারাপ কাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তাহলে সেটাও ইতিকাফ, কিন্তু সেটা হচ্ছে ইতিম, পাপ। সেটা খারাপ কাজের জন্য অধ্যবসায়, নিঃসন্দেহে সেটা করা যাবে না। ইতিকাফ শব্দের ইস্তিলাহান পারিভাষিক সহিহ ফিকহুস সুন্নাহ, ফিকহ শাস্ত্রের একটা বিস্তারিত এবং বেশ বড় বই, অত্যন্ত চমৎকার। সেই বইতে ইতিকাফের সংজ্ঞায় বলা হচ্ছে ইতিকাফ কি জিনিস? কোন ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট পদ্ধতিতে মসজিদে অবধারিতভাবে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। আমি আবার বলি, শুধুমাত্র সুনির্দিষ্ট পদ্ধতিতে মসজিদে অবধারিতভাবে অবস্থান করাকে ইতিকাফ বলে। উদ্দেশ্য হতে হবে দুইটা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং তারই ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিকাফ সম্পর্কে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন? সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদ সমূহে তোমরা যখন ইতিকাফরত অবস্থায় থাকবে, তখন তোমরা স্ত্রী সহবাস করবে না। আমরা জানি এই পবিত্র রমাদান মাসে সুবহে সাদিক অর্থাৎ ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস, পাপ কাজ থেকে, যাবতীয় কাজ থেকে বিরত থাকতে হয়, তাই কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়া পরবশ, তাই তিনি তাদেরকে রাত্রে স্ত্রীদের কাছে যাওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু এই ইতিকাফরত অবস্থায় দিনে রাতে কোনো অবস্থাতেই স্ত্রীদের সাথে জিমায় লিপ্ত হওয়া যাবে না। এবং সাধারণভাবে স্ত্রীকে আলিঙ্গন করা, স্ত্রীকে চুমু দেওয়া, এই ধরনের কর্মকাণ্ড থেকেও ইতিকাফরত অবস্থায় বিরত থাকতে হবে। তবে সাধারণ দেখা সাক্ষাৎ যদি হয়, দেখা সাক্ষাৎ করা, এমনিতে কথা বলা, খাবার আদান প্রদান, টাকা পয়সা আদান প্রদান, খোঁজ খবর নেওয়া, এগুলো চলতে পারে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূলের ইতিকাফরত অবস্থায় আমি মসজিদে যেতাম। সহিহুল বুখারীর 2038 নম্বর হাদিস। তিনি বলছেন, মসজিদে যেতাম, তখন আল্লাহর রাসূল তার মাথাটা আমার দিকে নুইয়ে দিতেন, অর্থাৎ তাবু বা যেটার ভিতরে আল্লাহ রাসূল আছেন সেখান থেকে তার মাথাটা বের করে দিতেন আমার দিকে। তখন আমি আল্লাহ রাসূলের মাথা আঁচড়িয়ে দিতাম। তখন আয়েশা বলছেন, এবং আমি তখন হায়েজরত অবস্থায় ছিলাম,
অর্থাৎ আমার পিরিয়ড হচ্ছিল তখন আমি মসজিদে গিয়েছি। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অতীব জরুরি প্রয়োজন যেমন প্রস্রাব পায়খানা করা, এই ধরনের কাজকর্ম ছাড়া আল্লাহ রাসূল কখনোই মসজিদ থেকে বের হতেন না। তো এই যে একটা হাদিস, এখান থেকে বেশ কয়েকটি শিক্ষণীয় বিষয়। স্ত্রীদের সাথে সাধারণ দেখা সাক্ষাৎ ইতিকাফরত অবস্থায় করা যাবে, যেমনটা আল্লাহ রাসূল তার স্ত্রীর সাথে করেছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয়, অপবিত্র অবস্থায় মহিলারা মসজিদে আসতে পারবেন। এটা মহিলাদের মসজিদে আসার জন্য প্রতিবন্ধকতা নয়। যদি এটা মহিলাদের মসজিদে আসার প্রতিবন্ধকতা হতো, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারণ করতেন যে তুমি মসজিদে আসিও না। তৃতীয় শিক্ষণীয় বিষয়, একেবারে মানে বের না হলেই নয়, যেমন প্রস্রাব পায়খানা করতে হবে, এই ধরনের কোনো কারণ ছাড়া যারা ইতিকাফে বসবে তারা মসজিদ থেকে বের হতে পারবে না। এটা ইতিকাফের সৌন্দর্যকে নষ্ট করে দিবে, তাই কিনা? ইতিকাফের ভেতরে যখন মানুষ প্রবেশ করবে, কখন ইতিকাফে প্রবেশ করবে? যারা ইতিকাফ করার নিয়ত করেছে তারা আজকে মাগরিবের আগে যাবতীয় প্রয়োজনীয় বিষয় তল্পিকল্পা গুটিয়ে তারা আজকে ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত রমাদান মাসে ইতিকাফ করেছেন। দ্বিতীয় হিজরি সনে রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। সুতরাং মহিলারাও চাইলে ইতিকাফ করতে পারবেন, তবে শর্ত হচ্ছে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত মহিলারা ইতিকাফ এবং নফল রোজা রাখতে পারবে না। কেন পারবে না? কারণ এই দুই অবস্থাতে স্ত্রী সহবাস করা নিষিদ্ধ থাকে। এই অবস্থায় যদি মহিলা ইতিকাফ করেন বা নফল রোজা রাখেন, এই সময় যদি স্বামীর প্রয়োজন থাকে তাহলে সেটা বাধাগ্রস্ত হবে। তাই স্বামীর অনুমতি নেওয়া লাগবে। এখন স্বামী যদি বলেন যে কোনো সমস্যা নাই, আপনি রোজা রাখেন বা আপনি ইতিকাফ করেন, কোনো অসুবিধা নাই, তাহলে মহিলারা ইতিকাফ করতে পারবেন ইনশাআল্লাহ। এই ছিল সংক্ষিপ্তভাবে ইতিকাফ সংক্রান্ত আলোচনা। আর 2 মিনিট সময় নেব, যদিও সময় একেবারে শেষের দিকে, অল্প কিছু কথা রয়ে গিয়েছে। লাইলাতুল কদর রাত্রিতে আমাদের ইবাদত আর কি হবে? যত ভালো কাজ করা যায়। এই লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে রাত্রি জাগরণ অবস্থায় আমরা কবর জিয়ারত করব, আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, দান সদাকা করব, মানুষদেরকে খাওয়াবো, প্রতিবেশীকে খাওয়াবো, বেশি করে কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব, আল্লাহ রাসূলের শেখানো দোয়াগুলো আমরা বেশি বেশি করব। এই দোয়াটা আমি বলবো ইনশাআল্লাহ একটু পরেই। এবং আল্লাহ কি করব? মানুষকে হাদিয়া দেব। যারা আমাকে হাদিয়া দেবে তাদের সাথে উত্তম আচরণ করবো, তারা যেন খুশি হয়ে যায়। আপনার হাদিয়া পছন্দ হোক বা না, দুর্ব্যবহার করা যাবে না। সুতরাং লাইলাতুল কদরের রাত্রিতে সম্ভাব্য প্রত্যেকটা ভালো কাজ আমাদের করার চেষ্টা করতে হবে। কেন? কারণ এখানে আপনি যেই ভালো কাজই করেন না কেন, সেটা 1000 মাসের চাইতে অধিক সময় করার সওয়াব আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তবে ঈমান এবং ইখলাসটা ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এবং লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাসূল আমাদেরকে একটি দোয়া বারবার বেশি বেশি করে পড়তে বলেছেন। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কত চমৎকার অর্থ দেখুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ। সুতরাং এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব, যেহেতু আজকে রাত থেকেই, আজকেই 21 রাত শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার এবং ইবাদত করার তৌফিক শক্তি সামর্থ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই রমজান মাসে আমরা যত ভালো কাজ করেছি, সিয়াম সাধনা করা, সালাত, তারাবি, কিয়ামুল লাইল, যাবতীয় ভালো কাজ, দান, সাদাকা, যাকাত, এই সব কিছু রব্বুল আলামিন আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এই রমজান মাসে আমরা যত ভালো কাজ করেছি এগুলোকে আপনি বহু গুণে বৃদ্ধি করে আমাদেরকে অধিক মুনাফা অর্জন করার তৌফিক দান করুন।
আমাদের ভালো কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া রাব্বাল আলামিন আপনি সংরক্ষণ করুন, আমাদের ভালো কাজগুলোকে আপনি বাতিল করে দিবেন না। রব্বুল আলামিন আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই সমস্ত ধ্বংসাত্মক কাজ থেকে যা আমাকে ইসলাম থেকে বের করে দিতে পারে। ইয়া রাব্বুল আলামিন আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই সমস্ত ধ্বংসাত্মক কাজ থেকে যা আমাদের ভালো আমলগুলোকে বাতিল করে দিতে পারে। ইয়া রাব্বুল আলামিন আমাদের ভালো কাজগুলোকে সংরক্ষণ করুন, আমরা যেন আমাদের ভালো কাজগুলোর বিনিময়ে আখিরাতে আপনার কাছ থেকে আপনার সন্তুষ্টি নিতে পারি। আমাদের মাঝে অনেক মা বোন আত্মীয় স্বজন অনেকে আমাদের পিতামাতা অসুস্থ, রব্বুল আলামিন আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেরই পিতামাতা আত্মীয় স্বজন বয়োজ্যেষ্ঠরা মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন আপনি তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলিম অনেক ভাই ও বোনেরা বিশ্বের আনাচে কানাচে কাফের কর্তৃক নির্যাতিত হচ্ছে, রব্বুল আলামিন আপনি তাদের নির্যাতনকে বন্ধ করে দিন। আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনেরা পুনরায় আক্রান্ত হয়েছে ইসরায়েলের হায়নাদের মাধ্যমে, রব্বুল আলামিন আমরা মুসলিম হওয়া সত্ত্বেও তাদের জন্য কিছুই করছি না, আমাদের অপরাধটাকে আপনি ক্ষমা করে দিন এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্য করুন এবং ইহুদি খ্রিস্টান সহ যাবতীয় মুশরিকদেরকে আপনি প্রলোভিত করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে আপনি জান্নাতবাসী করুন, আমাদের যাবতীয় গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন, আমাদের ইবাদতগুলোকে আপনি কবুল করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নাবিয়িনা মুহাম্মদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু